হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে কোনো মেথড দেখাবো না। আজকে দেখাবো কিভাবে আপনারা নিজেরাই অটোমেশন তৈরি করবেন। এটার একটা প্রপার আপনাদের আইডিয়া দিব যে কিভাবে কি করে, ঠিক আছে? এটার জন্য আপনাদের জন্য আমি একটা নরমালি একটা কোর্স লঞ্চ করতে চাইতেছি, ঠিক আছে? আপনারা চাইলেই জয়েন হতে পারেন, আবার না চাইলে নাই। ঠিক আছে? কোনো জোর জবরদস্তি নাই। আপনারা যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে জয়েন করবেন, আর যদি না হয় তাহলে করবেন না, ঠিক আছে? আবার যাদের সময় আছে হাতে তারা জয়েন করতে পারেন, আর যাদের সময় নেই ভাই, আপনার সময় না থাকলে আপনার টাকা থেকে লাভ নাই। কারণ এখানে আপনাকে কোডিং করতে গেলে প্রচুর পরিমাণ সময়ের প্রয়োজন হবে। এই ক্ষেত্রে সময় না থাকলে কোর্সে জয়েন করার কোনো প্রয়োজন নাই। আর এখানে বিষয়টা আমি একটু ইন্টারফেস তৈরি করলাম যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয়। না হলে কি নিয়ে আলোচনা করব আপনারা বুঝতেই পারবেন না, ঠিক আছে? তাই একটু সিম্পল একটা ইন্টারফেস তৈরি করলাম আপনাদের জন্য। এখন বিষয়টা এখানে কি কি শিখবেন, এটা ভাই সম্পূর্ণ এআই দিয়ে শিখবেন আপনারা। এআই দিয়ে অনেক আপনারা এখন জানেন হয়তো যে যত বড়ই ডেভেলপার হোক আর যত নর্মাল ডেভেলপারই হোক না কেন, সকলেই এখন এআই দিয়ে কোডিং করে, আর এআই দিয়েই সবকিছু তৈরি করতেছে বর্তমান, ঠিক আছে? কিন্তু এআই দিয়ে সবকিছু তৈরি করতে করতে মাঝে মাঝে একটু সমস্যা হয়, সেগুলো তারা নিজেরাই ঠিক করে, যেটা আমরাও করব, ঠিক আছে? এখন আপনি যদি ভাবেন যে এআই দিয়ে আবার সবকিছু কিভাবে তৈরি করা যায়, এখনকার যত রকম টুলস দেখবেন আর আমার যত রকম টুলস গুলো রয়েছে এগুলো কিন্তু এআই দিয়ে মোটামুটি তৈরি করা। কারণ একটা টুলস তৈরি করতে গেলে আপনার ২,০০০, ৩,০০০, ৪,০০০, ৫,০০০ পর্যন্ত কোড লিখতে হয়। এখন ভাই হাত দিয়ে ম্যানুয়ালি যদি আপনি ৫,০০০ কোড লিখতে যান তাহলে ভাবেন কত টাইম লাগবে আপনাদের। এবং সেক্ষেত্রে আপনি যে বড় বড় টুলস গুলো দেখেন এগুলো কিন্তু সবগুলো এআই দিয়ে তৈরি করা। তবে আপনি জাস্ট এআই কে যদি গিয়ে বলেন যে আমাকে একটা এরকম টুলস তৈরি করে দাও, তাহলে তো দিবে না, ঠিক আছে? যদি আপনারা বিশ্বাস না করেন আমি আপনাদের লাইভ দেখাতে পারি। যদি ওয়েট, আমি আপনাদের লাইভে দেখাই। এখন আমি জেমিনিতে যাব, ঠিক আছে? জেমিনিতে গিয়ে আমি জিজ্ঞাসা করব যে আমাকে একটা টুলস তৈরি করে দাও, দেখি সে দেয় নাকি। আমাকে একটা, সরি, কি টুলস চাবো? ফেসবুক ফরগেট টুলস নাকি? এফএসি, দাও। আচ্ছা, আমরা যদি এরকম ভাবে যে প্রম্পট দেই, দেওয়ার পর ওয়েট, দেখাই যে আমাদের তৈরি করে কি দেয় নাকি ন্যাচারালি। আপনি যদি ডিরেক্ট বলেন তাহলে সে আহ, কি তৈরি করবে নিজেই বুঝতে পারবেন না। দেখেন ফেসবুক টুলস তৈরি করে দিচ্ছে, কিন্তু কি তৈরি করে দিচ্ছে দেখেন, জাস্ট আপনাদের দেখাই সে কি তৈরি করতেছে। এখানে একটা ফেসবুক পেজের মতো তৈরি করবে। সেখানে আপনি একটা নাম্বার দিবেন, দিয়ে ফরগেটে ক্লিক করতে পারবেন, কিন্তু এটা দিয়ে তো কোনো কাজ হবে না। আমাদের তো প্রয়োজন ডিরেক্ট ফেসবুকের যে অফিসিয়াল বিষয়টা আছে ওখানে গিয়ে ফরগেট করা, তাই না? আপনারা তো এখানে আপনাদের ওয়েবসাইটে করে তো কোনো লাভ নেই, ফায়দা নেই। সে টুলস তৈরি করতেছে, এখন ফেসবুক ফরগেট টুলস এরকম তৈরি করবে। আপনি ভাই ডিরেক্টলি বললে বা আপনি যদি চ্যাট জিপিটি কে গিয়ে বলেন, চ্যাট জিপিটি কে যদি বলি, ঠিক আছে, যে আমাকে একটা এফবি, কি এফবি ফরগেট না, এফবি ফরগেট, আরে শর্ট টুল বানানোর প্রম্পট দাও। দেখেন এখানে কি বলতেছে, যদি টুল বলতে হয় ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড করার জন্য বৈধ টুল যেমন ওপেন লিঙ্ক দেখানো, নিরাপত্তা টিপস দেওয়া হলো বোঝানো। আচ্ছা, এখানে দেখেন সে বলতেছে যে অফিসিয়াল কিন্তু কোনোভাবে ওটিপি বাইপাস বা রিকভারি স্প্যাম করে এরকম
টার্গেট করলে এই ধরনের টুলস বানাতে সাহায্য করতে পারবে না। ঠিক আছে? দেখেন আপনাদের উদ্দেশ্যে বলা হয়েছে ফেসবুকের অটোমেটেড করে বা রিকভারি পেজে গিয়ে যে আমরা যেটা করি আর কি সচরাচর সেটা কিন্তু করতে পারবে না। এমনি নরমালি হচ্ছে সে একটা দিচ্ছে। এটা দিলে কোনো কাজ হবে না। কারণ হচ্ছে ওই টাইপের যখন কাজগুলো আপনারা করতে যাবেন ফেসবুকের ওটিপি বা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট, আপনি যদি একে বলেন যে ফেসবুক অ্যাকাউন্ট আনলিমিটেড ক্রিয়েট একটা টুলস তাহলে সে দিবে না। আমি যদি আবার আপনাদের দেখাই এফবি আনলি, আমার কিবোর্ডটা আর মাইক্রোফোনটা হাতে ধরে রাখছি গাইস, এই জন্য অসুবিধা হচ্ছে টাইপিং করতে। আনলিমিটেড আনলিমিটেড টু, দেখেন নীতিমালার বিরুদ্ধে। ঠিক আছে, এখানে কিন্তু বলবে যে ফেসবুকের নীতিমালার বিরুদ্ধে এগুলো এগুলো হচ্ছে অবৈধ, আর বৈধ হচ্ছে এগুলো ফেসবুক পেজ, ড্যাশবোর্ড এরকম টাইপের এগুলো, যেগুলো আমাদের প্রয়োজন নাই। ঠিক আছে, আমাদের প্রয়োজন যেটা ছিল সেটা হচ্ছে সে নীতিমালার বিরুদ্ধে দেখে করে দিবে না। এখন হচ্ছে জেমিনি, এই যে বললাম না যে সে একটা ফ্যাক একটা ফেসবুক দেখেন একটা ইয়ে তৈরি করে দিছে, এখানে গিয়ে হচ্ছে আপনি জাস্ট নাম্বার দিবেন। ঠিক আছে, নাম্বার দিয়ে আপনাদের নাম্বার সার্চ করবেন হুদাই, দেখেন হুদাই এখন বের হয়ে গেছে। এখান থেকে কন্টিনিউ করে কোড সেন্ড করবেন। এটার তো আমাদের প্রয়োজন নেই, ফ্যাকের তো প্রয়োজন নেই, আমাদের হচ্ছে রিয়াল প্রয়োজন। ঠিক আছে, দেখেন তবে দেখতে এই জিনিসটা অনেক সুন্দর, তবে আমাদের কিন্তু এইটার প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন হচ্ছে রিয়াল। তাই আপনারা কিভাবে কোড করলে বা কিভাবে কোডিং করলে হচ্ছে আপনাদের আহ, এই বিষয়টা তৈরি করে দিবে আমি কিন্তু দেখাইলাম। নর্মালি যা আপনারা করবেন পাবেন না, তারপরে যদি আপনাদের কোনোভাবেই তৈরি করে দেয় তারপর ওই কোডটা কিভাবে রান করতে হবে সেটা কিন্তু নর্মালি হবে না। আপনাদের পাইথন কিভাবে ইনস্টল করতে হবে, পাইথন দিয়ে কিভাবে কি করে, এগুলো অনেক কিছু বোঝানোর বিষয় থাকে, সেগুলো হচ্ছে এখানে আপনারা শিখতে পারবেন পাইথন অটোমেশন। আমি কিন্তু প্রফেশনাল ভিডিও ক্রিয়েটর না, আপনাদের আবার বলি। ঠিক আছে, আমি প্রফেশনাল ভিডিও ক্রিয়েটর না বা ইউটিউবারও না। সেক্ষেত্রে আমার ভয়েস বা কথাবার্তায় কিছু মিস্টেক হতে পারে বা আটকাটকে হতে পারে, এটা একটু মেনে নিবেন। কারণ প্রফেশনালরা হচ্ছে স্ক্রিপ্ট লিখে আগে সামনে, তারপর হচ্ছে তারা ওটা দেখে দেখে সুন্দরভাবে বলতে পারে। আমার সামনে কোনো স্ক্রিপ্ট নেই, আমি আমার মনে যেটা আসতেছে আর আপনাদের যেটা বোঝানোর প্রয়োজন মনে করতেছি সেটাই আমি বলতেছি, সেটাই বোঝানোর চেষ্টা করতেছি। তাই হচ্ছে আমার কোনো স্ক্রিপ্ট নাই, তাই এত সুন্দর কথাবার্তা ওদের মতো হবে না। ঠিক আছে, একটু সমস্যা থাকতেই পারে। আচ্ছা, যাই হোক ওগুলো বিষয় বাদ দিই, একটু অ্যাডজাস্ট করে নিয়েন। আহ, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, তারপর হচ্ছে এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং, প্রম্পট কিভাবে দিলে হচ্ছে আপনাদের সুন্দরভাবে ওই জিনিসটা তৈরি করে দিবে, আবার প্রম্পট কিভাবে দিলে হচ্ছে কম ক্রেডিটে আপনারা তৈরি করতে পারবেন, এই বিষয়টা হচ্ছে এটা। ঠিক আছে, তারপর বট ডেভেলপমেন্ট, আপনারা জানেন যে টেলিগ্রামে বিভিন্ন টাইপের বট রয়েছে। আহ, যেমন হচ্ছে টেলিগ্রামে হচ্ছে আপনার অনেক টাইপের বট দেখতে পারবেন, এই যে এই টাক্সলি বটটা। ঠিক আছে, এখানে হচ্ছে আপনার ইনস্টাগ্রামে কিন্তু বিভিন্ন কাজ করা যায়, এখান থেকে আপনারা কাজ করতে পারবেন। এই টাইপের যে বটগুলো রয়েছে কিভাবে, এই যে ইনস্টাগ্রাম ক্রিয়েটের বট দেখতেছেন, এখান থেকে কিন্তু তারা অটোমেটিক ইয়া দিয়ে দেবে। ফেসবুক ক্রিয়েটেড আছে, এখানে যদি স্টার্ট ক্লিক করেন অটোমেটিক এই যে ইমেল নাম টাম সবকিছু দিয়ে দিবে। এই টাইপের বটগুলো আবার গেট কোড, কোড কিভাবে দিচ্ছে এগুলো সবকিছু বুঝতে পারবেন, এই টাইপের বট তৈরি করতে পারবেন। তারপর আরো বিভিন্ন টাইপের যে বট রয়েছে এগুলো আপনারা তৈরি করতে পারবেন যদি কোর্সে আর কি জয়েন করেন। ঠিক আছে, তারপর ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এই যে এটা একটি কিন্তু ওয়েবসাইট। ঠিক আছে, এটা জাস্ট ওয়েবসাইট ডেভেলপমেন্ট এখন বর্তমান সময়ে এসে অনেক সহজ হয়ে এসে গাইস, এটা সবাই আসলে জানেন যে এখন হচ্ছে লাভেবল এআই একটা রয়েছে, ওখানে জাস্ট আপনি যদি আপনার ধারণাও শেয়ার করেন সে অনেক সুন্দর ওয়েবসাইট আপনাকে তৈরি করে দেবে। কিন্তু বিষয়টা ওই জায়গায় না, বিষয়টা হচ্ছে আপনাকে একটা এরকম ওয়েবসাইট আমি তৈরি করে দিলাম, এটা তো জাস্ট ডিজাইন। ঠিক আছে, এটা জাস্ট ডিজাইন, দেখতে হয়তো সুন্দর লাগতেছে। এখন এখানে হচ্ছে এই যে আমি একটা বিষয় দেখাই, জাস্ট ডিজাইন করছি, এখানে কোর্স, এখানে ক্লিক করলে কিছু হচ্ছে না, এখানে ক্লিক করলে কিছু হচ্ছে না, ফেসবুকে ক্লিক করলে কিছু হচ্ছে না। ঠিক আছে,
এগুলো তো না হলে হবে না। এগুলো তো যেন কাজ করে। আবার আপনার এখানে যদি একটা ফর্ম থাকে, ফর্ম যদি সাবমিট করে কেউ, তাহলে ওই ফর্মের যে তথ্যগুলো আছে এগুলো কই যাবে? কই পাবেন আপনারা? সেগুলো কিভাবে ডাটাবেস তৈরি করতে হয়, আবার কিভাবে ফ্রিতেই ডাটাবেস তৈরি করতে পারবেন, এরকম অনেক বিষয় রয়েছে যেগুলো ওয়েবসাইট ডেভেলপমেন্টে রয়েছে। ঠিক আছে? কিভাবে ফ্রিতে হোস্ট করতে পারবেন, ডোমাইন কিনতে পারবেন ফ্রিতে। অনেক কিছুই রয়েছে। এগুলো যদি থাকেন আপনারা আমাদের কোর্সে জয়েন হয়ে পরবর্তীতে এগুলো ধীরে, ধীরে সবকিছুই বুঝতে পারবেন। তারপর হচ্ছে লাইভ প্রজেক্ট। আমরা হচ্ছে কোর্স যে শিখবো, শিখতে, শিখতেই আমরা অনেক টুলস তৈরি করে ফেলবো। অনেক প্রজেক্ট তৈরি করে ফেলবো। ঠিক আছে? আপনি হচ্ছে কোর্স দেখবেন যে শিখতে, শিখতে আপনি অনেক কয়টা টুলস তৈরি করে ফেলছেন। কারণ আপনাদের তো কোড করতে হচ্ছে না। আপনারা জাস্ট কমান্ড দিচ্ছেন আর টুলস তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে? আপনারা লাইভ প্রজেক্ট পাবেন। লাইভ হচ্ছে টুলস তৈরি করে ফেলতে পারবেন। ওগুলো দিয়ে কাজ করতে পারবেন। আর হচ্ছে রিয়াল ক্লায়েন্ট ওয়ার্কফ্লো। ঠিক আছে? এটা হচ্ছে আপনারা রিয়াল ক্লায়েন্ট পাবেন। যেমন হচ্ছে কিভাবে এগুলো বিষয়ে ক্লায়েন্ট পাবেন। এইটার একটা বেসিক ধারণা দেওয়া হবে যে আ কিভাবে মানে কাজ তো পেতে হবে। আপনারা সবকিছু জানলেন, ঠিক আছে? তারপর কাজ না পেলে তো হবে না। বড় আ এটা একটা বিষয় রয়েছে। আপনারা যদি কাজ নাও পান, তারপরেও আপনাদের লস হবে না। কারণ হচ্ছে আপনি এই জিনিসটা তৈরি করলে আপনি নিজেই কাজ করতে পারবেন। মানে আপনারা হয়তো ভাবেন যে এই জিনিসটা তৈরি করে আপনাদের সেল করা উচিত। মানে সেল না করলে টাকা হবে না। কিন্তু গাইস এই জিনিসটা হচ্ছে এমন একটা বিষয়, আপনি যদি নিজের জন্য তৈরি করে কাজ করেন, তাহলে নিজেই অনেক টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে? আপনার যদি আ একটা বেসিক বিষয় বলি, ধরেন একটা Facebook অটো ক্রিয়েটর তৈরি করছেন। এখন আপনি যদি ডেইলি হচ্ছে ওই অটো ক্রিয়েটরটা দিয়ে ২০০-৩০০ অ্যাকাউন্ট তৈরি করেন, তাহলে কিন্তু অনায়াসে অনেক টাকা ইনকাম করতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার পাশাপাশি আপনি চাইলে ওটা আবার অন্য কাউকে সেলও করতে পারবেন। ঠিক আছে? এইভাবে কিন্তু অনেক টাকা ইনকাম করা যায়। আর এই বিষয়টা গাইস বলে না যে হাতি মারা গেলেও টাকা, আবার না সরি হাতি হ্যাঁ, মারা গেলেও টাকা, জীবিত থাকলেও টাকা। ঠিক এই জিনিসটা সেরকম। আপনি যদি এটা শিখেন, তাহলে আপনি যদি ক্লায়েন্ট না পান বা কোনো বায়ার না পান, তারপর হচ্ছে আপনি ইনকাম করতে পারবেন। নিজে তৈরি করে নিজে কাজ করে ইনকাম করবেন। আবার আমাদের কাছেও অনেক ক্লায়েন্ট বা অনেক কাজ আসে মাঝে, মাঝে। সেক্ষেত্রে হচ্ছে আপনি যেহেতু আমার টিমেই থাকতেছেন, দেখা যাচ্ছে আমার কাছে যখন কাজ আসলো অনেক, তখন তো এটা যতই এআই করে দেখ, একটু অনেক পরিমাণ ঝামেলা আছে। আপনারা কোর্সে জয়েন করলে বুঝতে পারবেন। তখন ধরেন যে আপনাদের আমি ওই প্রজেক্টটা দিয়ে দিলাম। সুন্দরভাবে কাজ করলেন, আউটপুট আমাকে দিলেন। আমি হচ্ছে ক্লায়েন্টকে দিয়ে দিলাম। ঠিক আছে? এভাবে কাজ করতে পারবেন আমাদের সাথে, সমস্যা নেই। বিষয়টা হচ্ছে আপনারা যখন আমাদের ওই কমিউনিটিতে এড হবেন, তারপর হচ্ছে আমরা তো ওখানে এমন ভাঞ্জে থাকবো না যে আ যে আমি মনে করেন যে চ্যানেল খুলছি আপনারা এসএমএস করতে পারতেছেন না। ওখানে হচ্ছে গ্রুপ সিস্টেম থাকবে। আপনারা কল দিতে পারবেন, কথা বলতে পারবেন, এসএমএস করতে পারবেন, সবকিছুই করতে পারবেন। মেইন কথা হচ্ছে আমরা সবাই সকলের সাথে কন্ট্রাক্ট করব। এরকম একটা বিষয়ে কমিউনিটিতে আমরা থাকবো। আর এই কোর্সটা হচ্ছে কার জন্য? এই কোর্সটা দেখেন যারা প্রোগ্রামিং জানেন না। এখন আপনি ভাবতে পারেন আমি তো ভাই কোডিং এর কিছুই বুঝি না যে কোডিং এগুলো কি, কি থাকে। এখন ভাই আপনি যদি কোডিং এর কিছু নাও জেনে থাকেন তারপরও কোর্সটা করতে পারবেন। তবে আ আমি পরামর্শ যেটা দিব যে যারা একটু কোডিং সম্পর্কে আগ্রহী। কারণ আপনি কিছু জানেন না ঠিক আছে, আপনাকে কোডিং বিরক্তকর লাগতে পারে ভাই। কারণ এই বিষয়টা একটু বিরক্তিকর বিষয়ই। এখন আপনি হচ্ছে এখানে লেখছি যে কিছু জানেন না দেখে আপনি কিছু না জেনে ঢুকলেন। ঢোকার পর দেখতেছেন যে আপনার মাথা ঘুরতেছে। ভাই আমাকে আর ভাল লাগতেছে না এগুলো। তাহলে হবে না। যাদের কোডিং সম্পর্কে ইন্টারেস্ট আছে মানে জানতে চান যে কিভাবে কি এগুলো তৈরি হয়, কিভাবে এভাবে কাজ করতে হয়, তারা জয়েন করবেন। অবশ্যই এখান থেকে ভালো কিছু পাবেন। তারপর কোড লিখতে ভয় পান। ঠিক আছে? কোড লিখতে তো আপনাদের হচ্ছে না। এআই কোড লিখে দিবে। নিজের টুলস তৈরি করতে চান, আপনাদের নিজের টুলস আপনারা নিজেই তৈরি করতে পারবেন। এমনকি আ আমার গ্রুপে আমি যেভাবে সেল করি, ওভাবে আপনারা সেল করতে পারবেন। ঠিক আছে? আবার ফ্রিল্যান্সিং বিজনেস এটা তো বেসিক। সবাই জানে যে ফ্রিল্যান্সিং ও করতে পারবেন। আপনারা Fiverr এ গিগ-টিগ দিয়ে হচ্ছে দিতে পারেন যে আপনি অটোমেশন ডেভেলপার। ঠিক আছে? এইভাবে দিয়ে হচ্ছে আনতে পারেন বায়ার। বাইরের দেশের বায়ারও নিয়ে আসতে পারেন।
তারপর এআই কিভাবে সাহায্য করবে? এই যে আমরা শুধু প্রম্পট দিব আর এআই বাকি কাজ সব করে দেবে। ঠিক আছে? আগে ওই যে কি করতো? আগে হচ্ছে কোডিং লিখতে হতো, এখন লিখতে হয় না। এখানে হচ্ছে পার্থক্যগুলো দেওয়া হয়েছে যে আগে কি ছিল, এখন কেমন হইছে। ঠিক আছে? আপনারা জাস্ট দেখে নিবেন। এগুলো এইটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। ওখান থেকে আপনারা জাস্ট দেখে নিবেন। ঠিক আছে? আমরা কি শিখবো? কি বানাবো? দেখেন। এখানে হচ্ছে পাইথন টুলস, যে আমার টুলস গুলো থাকে এই ধরনের টুলস গুলো দেখেন। এখানে হচ্ছে ফেসবুক অটোমেশনের টুল, ওটিপি টোটিপি মারতেছে। ঠিক আছে? এই ধরনের টুলস গুলো আপনারা তৈরি করতে পারবেন এটা। তারপর হচ্ছে ডেস্কটপ সফটওয়্যার। এটা তৈরি করার পর এই যে এটা কিন্তু তৈরি করার পর আমাকে সফটওয়্যার তৈরি করতে হয়েছে। যেমন এটা কিন্তু আগে ছিল এমন, এই যে কোডিং ফাইলগুলো দেখতেছেন, এই যে ফাইলগুলো এরকম ছিল। এটার পর কিন্তু এটাকে হচ্ছে সফটওয়্যার তৈরি করতে হয়েছে। এই যে সফটওয়্যার তৈরি করার পর আপনাদের দিতে হয়েছে। তারপর আপনারা কাজ করতে পারতেছেন। আমি যদি ডিরেক্ট ওই ফাইলটা আপনাদের দেই, কাজ করতে পারবেন না। সেই সফটওয়্যার তৈরি করা, তারপর হচ্ছে টেলিগ্রাম বট। আমি তো দেখাইলাম কিভাবে টেলিগ্রাম বট কি সেটা। তারপর ডিসকর্ড বটও আপনারা তৈরি করতে পারেন। তারপর ফেসবুক অটোমেশন, ইনস্টাগ্রাম অটোমেশন। আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে রয়েছেন তারা জানেন যে কিভাবে অটোমেশন কাজ করে। টুলস গুলো যারা আর কি দেখেছেন। তারপর ক্রোম ব্রাউজার অটোমেশন। এই যে এটা কিন্তু ক্রোম ব্রাউজার অটোমেশন। এটা কিন্তু যদি আমরা একটু স্টার্ট করে আপনাদের দেখাই নাকি? যদি এভাবে দেখেন যে আমরা একটু থ্রেড কমাই দিয়ে স্টার্ট করে দেখাই, তাহলে দেখবেন যে এটা হচ্ছে ক্রোম ব্রাউজার ওপেন করবে। দেখেন, ওপেন করে হচ্ছে অটোমেটিক এগুলো সবকিছু ফিল আপ করে দেবে। দেখেন ফিল করতেছে অটো। দুইটা দিছি, দেখেন দুইটাতে ফিল করতেছে। দেখেন সবকিছু ফিল করতেছে, নাম্বার টাম্বার দিয়ে দিল, সাবমিটে ক্লিক করবে। এটা কিন্তু অটোমেশন, অটোমেটিক করতেছে সবকিছু, অটোমেটিক কোড পাঠাবে। এগুলো হচ্ছে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন, কিভাবে অটোমেশন কি করতে হয় না হয়। ঠিক আছে গাইস? এগুলো আহামরি বেশি কিছু না। যখন আপনারা বুঝতে পারবেন তখন ভাববেন যে ভাই বেশি কিছু না, কিন্তু একটু প্যারাদায়ক। মানে সমস্যা অনেক রকম হয়। যেমন এই যে সমস্যা তৈরি করতেছে, বিভিন্ন সমস্যা হয়, এগুলো হচ্ছে আপনাদের সলভ করতে হবে। ভাই সব কাজেই প্যারা আছে, তবে এই কাজে বেশি টাকা আছে, এটা মাথায় রাখিয়েন। দেখেন এভাবে কাজ করতেছে, এভাবে কাজ করতেছে, লগ আউট করে দিবে, দিয়ে কাজ করতেছে। যাই হোক, এটা আমাদের বিষয় না। বিষয়টা হচ্ছে আমাদের এটা অফ করে দেই। কোর্স নিয়ে বিষয়টা হচ্ছে। তারপর হচ্ছে এই যে ডাটা স্ক্র্যাপিং। ডাটা স্ক্র্যাপিং বলতে হচ্ছে আপনার এই ওয়েবসাইট থেকে বিভিন্ন ডাটাগুলো কালেক্ট করে আপনাকে দিবে। এটাও তৈরি করতে পারেন। এটাও আর কি, এগুলো হচ্ছে টুলস এর ভিতরে পড়ে। এগুলো যে বিষয়গুলো দেখতেছেন, টুলস এর ভিতরে পড়ে। ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এটা তো বললাম। ড্যাশবোর্ড, ওয়েবসাইটের ড্যাশবোর্ড বা ওয়েবসাইট যে এটা যে কন্ট্রোল করবেন, প্যানেল, অ্যাডমিন প্যানেলটা থাকে, এই প্যানেলটা। এপিআই ইন্টিগ্রেশন। এপিআই ইন্টিগ্রেশনটা হচ্ছে আপনার আহ, এই যে এখানে একটা বিষয় দেখেন টুলসে, এখানে একটা এপিআই কি বসাইছি। ঠিক আছে? এখানে যে এপিআই কি বসাইছি, এই এপিআইটা কিভাবে আপনারা আপনার সাইট থেকে নিয়ে আসবেন? আপনি তো ডিরেক্ট এখানে দিয়ে দিলে তো হয়ে যাবে না। আপনি যদি ডিরেক্ট এপিআইটা কিটা এখানে বসান, তাহলে তো হবে না। কিভাবে ইন্টিগ্রেশন করবেন? আর ধরেন এই ওয়েবসাইটে কোনো এপিআই কি নাই, কিভাবে আপনারা এই ওয়েবসাইট এপিআই কি ছাড়াই হচ্ছে এপিআই এর মাধ্যমে এটার কানেকশন করতে পারবেন, এগুলো হচ্ছে শিখবেন। তারপর হচ্ছে ডাটাবেস। ডাটাবেস সেটআপ তো এটা আপনারা ওয়েবসাইটের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। এটা খুব সহজ, সমস্যা নেই। সেগুলো সবকিছুই সহজ। জাস্ট আপনারা যখন শিখবেন তখন মনে হবে যে এত সহজ বিষয়, কিন্তু অনেক প্যারাদায়ক। এটা আবার বলতেছি, এটা অনেক প্যারাদায়ক, অনেক আহ, বিরক্তকর লাগবে আপনাদের, কিন্তু অনেক সহজ। এখানে জাস্ট থিওরি না, ঠিক আছে? লাইভ প্রজেক্ট করে দেখানো হবে, সেটা আগেও বলছি। আর এগুলো হচ্ছে বিষয়, এগুলো একটু দেখে নেবেন। ইরর হলে কিভাবে সমস্যা করতে হয় না হয়, সমাধান করতে হয়, সমাধান করতে হয়। বলতে বলতে আর কি ভাষা আটকায় যায়। ঠিক আছে? কোর্স শেষে কি কি পাবেন? এখানে আছে নিজের টুলস তৈরি করতে পারবেন, ক্লায়েন্ট বিভিন্ন আইডিয়া আর কি পাবেন। ঠিক আছে? এগুলো হচ্ছে বিষয়। এখন পর্যন্ত হচ্ছে কোর্স ফি নির্ধারণ করা হয় নাই। আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিওর কমেন্ট বক্স চেক করে টেলিগ্রাম চ্যানেলে যোগ হবেন। যোগ যোগ হওয়ার পর ওখানেই হচ্ছে কোর্সের ডেট অ্যান্ড ফিটা দেওয়া হবে, কত হবে না হবে। ঠিক আছে? তো আপনাদের রেসপন্স ভালো পাইলেই হচ্ছে আমি সেইভাবে
প্রস্তুতি নিবো, আর যদি রেসপন্স ভালো না পাই তাহলে হচ্ছে দেখা যাক। আমার আসলে ইচ্ছা ছিল না, তবে অনেকের রিকোয়েস্টেই আমি হচ্ছে এটা শেখাতে যাচ্ছি। আর আমার শেখানোর আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমি আপনাদের বলে দেই যে আমি চাচ্ছি যে আপনারা আমাদের চ্যানেল থেকে শিখে জাস্ট আমাকে একটু যেন হেল্প করতে পারেন। যেমন ধরেন যে আমার কাছে যখন কাজ আসে, বুঝছেন? যখন কাজ আসে না তখন আসে না, ঠিক আছে? তখন আমি ভালো থাকি বা নিজে, নিজে একটু কাজ করি। যখন কাজ আসে তখন একসাথে ৪-৫ টা ৬-৭ টা বড়, বড় প্রজেক্ট আসে। সেক্ষেত্রে কি হয় গাইস, মানে একজন ব্যক্তি মানে এক একলা অনেকগুলো প্রজেক্ট কিন্তু কমপ্লিট করতে যতই এআই থাকুক বিরক্তকর লাগে। এখন আমি কি সারাদিন সারারাত কম্পিউটারের সামনে বসে থাকবো? এটা কিন্তু সম্ভব না। সেক্ষেত্রে হচ্ছে আপনি যেহেতু আমার কাছ থেকে শিখেছেন বা পারেন, আপনি কতটা না পারেন, পারেন এটা তো আমি জানি, ঠিক আছে? সেই ক্ষেত্রে হচ্ছে আমি ওই কাজটা আপনাদের যারা ভালো করবে তাদের কাছ থেকে হচ্ছে আমি ওই কাজগুলো করাই নিবো, ঠিক আছে? এমনকি আমরা সকলে মিলে একটা বড়সড় প্রজেক্টও করতে পারি। বিভিন্ন ধরনের আরকি টিম বেস, বুঝতেই পারতেছেন আমাদের কমিউনিটিটা এমন, সেটা হচ্ছে যে অন্যদের মতো না। অন্যরা যেমন জাস্ট গাইস কোর্স শেখাবে। ধরেন আপনাকে কোর্স শেখালো, আপনি শিখলেন, কাজ করলে করলেন, না করলে নাই। এটা এমন না। আমাদের বিষয়টা হচ্ছে একটা টিমের মতো হবে। জাস্ট টিমে সকলেই কাজ করবে সুন্দরভাবে, এই বিষয়টা। কিন্তু এটা ভাবিয়েন না যে আমি নিজে টিম তৈরি করার জন্য এটা করতেছি। না। আমি জাস্ট চাইতেছি যারা শিখবেন, যারা শিখতেছেন তারা হচ্ছে টিম বেস কাজ করতে পারেন। ওখানে এসে সুন্দরভাবে কাজগুলো করতে পারেন। যাই হোক, অনেক কিছু বলছি আর অনেক কিছু আ আটকায় যাচ্ছে আমার, ঠিক আছে? তাই আর বেশি কিছু বলব না। আজকের ভিডিও মনে হয় অনেক লং হয়ে গেছে। লং ভিডিও তো কেউ দেখেই না, ঠিক আছে? বেকার আমার কথা বলাগুলো হবে। যাই হোক, আজকের ভিডিও আর বড় না করি। যদি আরো বেশি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে নক দিবেন। আর যদি বুঝতে পারেন তাহলে তো ভালো। আর যদি না বুঝতে পারেন তাহলে নক দিতে পারেন। যথাসাধ্য চেষ্টা করব আপনাদের বোঝানোর। তো আজকের ভিডিও এতটুকুই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, আমি একটা বিষয় দেখতেছি যে আপনারা ভিডিও দেখেন কিন্তু একটা করে লাইক দেন না। একটা করে লাইক দিলে পরবর্তীতে ভিডিও বানার আগ্রহ থাকে। আপনি হয়তো দেখতে পারতেছেন চ্যানেলের যা অবস্থা। একটা ভিডিও দিয়ে আর ২ টা দিতেছি না। ঠিক আছে? টাইম পাই না, সেই কারণে দেই না। তার উপর আবার আপনারা লাইক করেন না। লাইক দিবেন তাহলে হচ্ছে ভিডিও কন্টিনিউয়াসলি নিয়ে আসবো। আচ্ছা, ভালো থাকবেন সকলেই। ধন্যবাদ। খোদা হাফেজ।